আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিনে লেখেন, নবীর একদিন স্বপ্ন যুগে পাইলাম। স্বপ্ন যুগে নবীরে জিজ্ঞাসা করলাম, নবী গো, মুসা নবীর কথা আপনি গেছেন 9 বার, 45 কমছে, আরো তো যাইতে কইছিল, গেলেন নাকি? লেগে গেলে তো আরো 2 একক তো কমতো। নবী ডাক দেয়া কয়, ও আব্দুল কাদের শোন, আমি গেলে হয়তো আর 1 একক তো হইলো কমতো, কিন্তু আমি যাই নাই, কমাই নাই। কারণ হইলো আমার উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। কয়টা? আমার উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। নামাজও রাইখা দিয়েছি 5টা। 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, পরকালের 5টা ঘাটি। কবরে আযাব মাপ, ডাইন হাতে আমল নামা, ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে নিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। এই জন্য নামাজ রাইখা দিয়েছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত যত সময় পালন করে, তাহলে 5টা ঘাটি পার হইয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, আরেকটা দলিল হলো, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আইসা পড়ছেন এশার নামাজ, ঈসা আলাইহিস সালাম পড়ছেন মাগরিবের নামাজ, ইউনুস আলাইহিস সালাম পড়ছেন আসরের নামাজ, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন যোহরের নামাজ, আর আদম আলাইহিস সালাম পড়ছেন ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ 5 নবী আলাদা আলাদা পড়ছেন। কেউ পড়ছেন ফজর, আদম পড়ছেন ফজর, ইব্রাহিম পড়ছেন যোহর, মুসা ইউনুস পড়ছেন আসর, মুসা পড়ছেন এশা, ঈসা পড়ছেন মাগরিব। আল্লাহ নবী ডাক দেয়া, গো আব্দুল কাদের, 5 নবী 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন ভাবে পড়ছে। আমি ওই 5 ওয়াক্তকে একত্রিত কইরা আমার উম্মতের জন্য সিস্টেম করে ফরজের ব্যবস্থা করছি। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 নবী এবং নবীর উম্মতের সকল নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতে লাভ করবে। সুবহানাল্লাহ।